সালাম আলাইকুম। দেখেন একটু শুনেন আলোচনাটা। এই ধরনের আলোচনা আমি জীবনে শুনি নাই, আপনারা শুনুন একটু প্লিজ। বাবা খামেনির চেয়ে 10 গুণ বেশি কঠোর ছেলে মোস্তফা যেন সত্যিকারের বীর পুরুষ। খামেনির মৃত্যুর পর ইরান এখন এমন জায়গায় দাঁড়িয়ে গেছে যেখানে রাগ আর প্রতিশোধী সিদ্ধান্ত চালাচ্ছে। যুক্তরাষ্ট্র ও তার মিত্রের যৌথ হামলায় সর্বোচ্চ নেতা মারা যাওয়ার পর তেহরানের ভেতরে ধৈর্য ধরে কথা বলার কোনো জায়গা নেই। এখন সবাই চাচ্ছে বড় জবাব, দ্রুত জবাব, ভয় ধরিয়ে দেওয়া জবাব। এমন পরিস্থিতিতেই খামেনির ছেলে মুস্তফা খামেনি ইরানের সর্বোচ্চ ক্ষমতার মসনদে। ইরানের নতুন সুপ্রিম লিডার হিসেবে নির্বাচিত হয়েছেন আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মুস্তাবা। অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত মোজতবাই ইরানের সর্বোচ্চ নেতা বা সুপ্রিম লিডার হিসেবে নির্বাচিত হয়েছেন। সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল বলছে, বিপ্লবী গার্ডের চাপে ইরানের অ্যাসেম্বলি অব এক্সপার্ট মুস্তাবাকে নতুন লিডার হিসেবে নির্বাচিত করেছে। মুজতবা খামেনি ইরানের সর্বোচ্চ নেতা হওয়ায় ধারণা করা হচ্ছে কূটনীতি এবার আরো পিছিয়ে যাবে, সামরিক সিদ্ধান্তই এখন প্রাধান্য পাবে, আর পুরো মধ্যপ্রাচ্যে নতুন করে আগুন জ্বলবে। কারণ মুজতবা নাম উঠলে একটা ধারণা ঘুরপাক খায়, সে বাবার মতো হিসেবি ধৈর্যের মানুষ নয়। সে বেশি করা, বেশি কঠোর, আর ক্ষমতা ধরে রাখতে গেলে আরো ভয়ঙ্কর হতে হয়। আর তার প্রিয় বাবার স্বপ্ন বাস্তবায়নের ইচ্ছা তো থাকছেই। খামেনির মৃত্যুর পর ইরানের ক্ষমতার ভেতরের কেন্দ্র স্বাভাবিকভাবেই কেঁপে ওঠে। এখনকার সময়টাও তাই বেশ কঠিন। নতুন সিদ্ধান্ত, নতুন পরিকল্পনা আর নতুন উদ্যমে এগিয়ে যাওয়া। ইরানের ভেতরে নিরাপত্তা বাহিনী, গোয়েন্দা বলয়, কট্টরপন্থী গোষ্ঠী সবাই একসঙ্গে শক্ত অবস্থান নেয়, কেউ ছাড় দিতে চায় না। এদিকে দীর্ঘদিন ধরেই মোস্তফাকে পর্দার আড়ালের শক্ত মানুষ হিসেবেই সবাই চেনে। ইসলামিক রেভলিউশনারি গার্ড, গোয়েন্দা সংস্থা আর ক্ষমতার ভেতরের লোকজনের সঙ্গে তার প্রভাব বিস্তর। বিরোধীদের কাছে সে আতঙ্কের নাম, আর কট্টরপন্থীদের কাছে সে শক্ত হাতে দেশ চালানোর লোক। 2009 সালের বিক্ষোভ দমন করা, দমননীতি, এসব ঘটনার সঙ্গে তার নাম নানা সময়ে উঠে এসেছে বলেই তাকে নিয়ে অনেকে ভয় পাচ্ছে। আলী খামেনি অনেক সময় ধাপে ধাপে চাপ বাড়ানোর নীতি নিয়ে চলেছেন, অনেকটা হিসেব করে, সময় নিয়ে, কৌশল করে। কিন্তু এখন ইরানের পরিবেশ বদলে গেছে। শীর্ষ নেতৃত্ব আঘাতের পর প্রতিশোধের তাগিদ এতটাই তীব্র যে নরম কথা বলার জায়গা ছোট হয়ে গেছে। সাম্প্রতিক মিসাইল আর ড্রোন হামলাগুলো নিয়ে ধারণা করা হচ্ছে সিদ্ধান্তগুলো আরো কঠোরভাবে নেওয়া হচ্ছে। এর মূল মাস্টারমাইন্ড মনে করা হচ্ছে মোজতবাকেই। এখন তিনি সামনে চলে আসায় ইরান আরো আক্রমণাত্মক হবে, প্রক্সি নেটওয়ার্ককে আরো জোরে চালাবে, আর যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সঙ্গে সংঘাত আরো বড় হবে। কারণ এখন শেষ কথা হবে শক্তি প্রদর্শন, সমঝোতার চেষ্টা কমে যাবে। এই বদলের প্রভাব শুধু ইরানেই থাকবে না, লেবানন, সিরিয়া, ইয়েমেন, ইরাক, এইসব জায়গায় ইরানের যেই নেটওয়ার্ক আছে সেগুলো আরো সক্রিয় হয়ে উঠতে পারে। উপসাগরীয় দেশগুলোর উপর চাপ বাড়তে পারে, কারণ যেখানেই উত্তেজনা বাড়ে সেখানেই বন্দর, বিমানবন্দর, তেল অবকাঠামো সবকিছু ঝুঁকিতে পড়ে। একই সঙ্গে পারমাণবিক কর্মসূচি আর বিশাল মিসাইল ভান্ডার নিয়ে পশ্চিমা উদ্বেগ আরো বেড়ে যাবে। নতুন নেতৃত্ব যদি সত্যি সত্যি আরো কঠোর হয় তাহলে নিষেধাজ্ঞা, পাল্টা চাপ, সামরিক প্রস্তুতি সবই বৃদ্ধি পাবে, আর এতে আগুন আরো ছড়িয়ে পড়ার সম্ভাবনা তৈরি হবে। এখন দেখার বিষয় মোস্তফা খামেনি কেমন নেতৃত্ব উপহার দেন ইরানকে। 56 বছর বয়সী মোস্তফা খামেনি আগে থেকে ইরানের শাসন ব্যবস্থার অন্যতম প্রভাবশালী কিন্তু আড়ালে থাকা ব্যক্তি হিসেবে পরিচিত। 1969 সালে মাশহাদে জন্ম নেওয়া মোস্তফা বেড়ে ওঠেন শাহ মোহাম্মদ রেজা পাহলবির রাজতন্ত্র বিরোধী বিপ্লবী আন্দোলনের সময়। তার বাবা তখনকার প্রভাবশালী আলেম, শাহের নিরাপত্তা বাহিনীর হাতে বারবার গ্রেফতার ও নির্বাসিত হন। 1979 সালে ইসলামী বিপ্লবের পর তার পরিবারের অবস্থান পাল্টে গেলে মোস্তফা তেহরানে চলে আসেন। সেখানে তিনি এলিট আলাভি হাই স্কুলে পড়াশোনা করেন। এটি শাসক গোষ্ঠীর ঘনিষ্ঠ ব্যক্তিত্ব তৈরির জন্য পরিচিত। পরবর্তীতে তেহরান ও কুমে ধর্মীয় শিক্ষা গ্রহণ করেন এবং রক্ষণশীল আলেম আয়াতুল্লাহ মোহাম্মদ তাকি মেজবা ইয়াজদি সহ একাধিক প্রভাবশালী ব্যক্তির অধীনে পড়াশোনা করেন বলে রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম UANI জানিয়েছে। মুজতবা একজন মধ্যম স্তরের আলেম, তবে তিনি আয়াতুল্লাহ নন। তা সত্ত্বেও দীর্ঘদিন ধরে সুপ্রিম লিডারের দপ্তরের আড়ালে শক্তিশালী ব্যক্তিত্ব হিসেবে বিবেচিত হয়েছেন তিনি। বিশ্লেষকরা তাই তার ভূমিকাকে আহমদ খামেনির সঙ্গে তুলনা করেন, যিনি তার বাবা রুহুল্লাহ খামেনির শাসনামলে প্রধান আস্থাভাজন ও গেটকিপার হিসেবে কাজ করেছিলেন। মুজতবার প্রভাবের পেছনে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ককে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। ইরাক ইরান যুদ্ধে তিনি হাবিব ব্যাটালিয়নে দায়িত্ব পালন করেন এবং পরবর্তীতে গোয়েন্দা ও বাসিজ কমান্ডার সহ নিরাপত্তা কাঠামোর শীর্ষ পর্যায়ে ওঠা ব্যক্তিদের সঙ্গে স্থায়ী সম্পর্ক গড়ে তোলেন। আর এখন তিনি ইরানের সর্বোচ্চ নেতা।